কেন বারবার আমাদের সাথেই এমন হয়? বারবার এমন ম্যাচ কেন আমাদেরই হারতে হয়? লাস্ট ওভারে আমাদের মাত্র ১১ রান দরকার ছিল। এটা আমরা করতে পারলাম না। এটাও বিশ্বাস করতে আমাদের কষ্ট হচ্ছে। কোনোভাবেই মেনে নিতে পারছি না যে আজকে আমরা হাতের মধ্যে ম্যাচ থাকার পরেও আমরা ম্যাচ হেরে গেলাম। আপনাদের যদি মন থাকে ২০২১ সালে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে সিমিলার ইনসিডেন্টস হয়েছিল। সেই সময় বাউন্ডারি লাইন থেকে জেসন হোল্ডার লিটন দাসের ক্যাচ ধরে আমাদের মন ভেঙে দিয়েছিল। আজকে এডেন মার্করাম রিয়াদের ক্যাচ ধরে আমাদের মন ভেঙে দিয়েছে। বাংলাদেশ কি আদৌ ওইসব ম্যাচ থেকে কিছু শেখে বলে আমার মনে হয় না। না হলে প্রত্যেকবার আমরা বোলিং থাকি বা ব্যাটিং থাকি আমাদেরই হারতে হয়। তো আজকে টসে হেরে আমরা প্রথমে বোলিং করতে নামি এবং আমাদের বোলিংরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো বোলিং করে শুরুতেই তানজিম সাকিবের ৩টা উইকেট, তাসকিনের ১টা উইকেটে ২৪ রানে সাউথ আফ্রিকা ছিল। এরপর মিলার ও ক্লাসন এর একটা পার্টনারশিপ তৈরি হলেও শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা শুধুমাত্র ১১৩ রানে দাঁড়া করতে পারে এবং একটা সহজ লক্ষ্য ছিল আমাদের জন্য। কিন্তু এটা আমরা করতে পারলাম না, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মন এমনভাবে ভেঙেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কারো গার্লফ্রেন্ডও তো এমনভাবে তার বয়ফ্রেন্ডের মন ভাঙে না। তো বাংলাদেশ আজকে একটা চেঞ্জ নিয়ে মাঠে নেমেছিল। সৌম্য সরকারের বদলে আজকে মাঠে নেমেছিলেন জাকির আলী। এর কারণে তামিম এবং শান্ত ওপেনিং করতে নামে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলি। বাট তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের পার্টনারশিপ আমাদের ৯৪ রান পর্যন্ত নিয়ে যায়। এরপর আম্পায়ার একটি ভুল সিদ্ধান্তের কারণে হৃদয় আউট হয়ে গেল, ম্যাচ আমাদের হাতের মধ্যেই ছিল। কিন্তু এরপর জাকির আলী বাউন্ডারি মারতে গিয়ে সহজ একটা ক্যাচ দিয়ে আউট হয়ে যান। কিন্তু তারপরেও আমাদের আশা ছিল, কারণ পিচে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন। কিন্তু রিয়াদ যে কেশব মহারাজের ফুল টস বলে ৬ মারতে পারলেন না এবং বাউন্ডারি লাইনে আউট হয়ে গেলেন, এটা মেনে নিতে পারলাম না। এমন একটা ফুল টস বলে ৬ মারতে না পারায় আমার মনে হয় আজকে আমাদের ম্যাচের হারের কারণ। হয়তো বা আমরা সুপার এইটে চলে যাব, কিন্তু এই ম্যাচের আফসোস আমাদের থেকেই যাবে। তো আমাদের আজকে সুযোগ ছিল সুপার এইট নিশ্চিত করার এবং গ্রুপ টপার হবার, বাট আমাদের চান্সটা মিস করেছি। এরপর যদি আমরা সুপার এইটে না যেতে পারি তো এই ম্যাচটা আমাদের অনেক পোড়াবে। এমন ম্যাচ হারার পরেও হয়তো বা নির্লজ্জের মতো পরের ম্যাচ দেখার জন্য স্ক্রিনের সামনে বসে থাকবো। কিছুই করার নেই ভাই, আমাদের শরম লজ্জা বলে কিছু নেই। বাংলাদেশ এমনভাবে হারবে দেখে যেতেই হবে। সহজ একটা জয় ছিল আমাদের হাতে, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা এই জয়টা আমাদের উপহার দিতে পারলো না।